আজকে একটু আগের টাইমে লাইভে চলে আসলাম। এই 2-3 দিন হচ্ছে গিয়ে 8টা 6টা 6:30 7টা 8টার দিকে করতাম। এখন হচ্ছে গিয়ে আজকে কয়টার দিকে আসলাম? আজকে হচ্ছে 5টার দিকে। 5টার দিকেও না, 4:53-তে আসছি লাইভে। আচ্ছা দেখি 34 সেকেন্ডে কতজন আসে লাইভে। তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো লাইভে। অ্যান্ড সবাই বেশি বেশি করে কমেন্টস করো। আমি হচ্ছে জানালাটা মেরে দিছি, আমি জানালার সামনে লাইভ করতে বসছি। ওয়েট, আমি দেখাচ্ছি। আমি আজকে হচ্ছে গিয়ে জানালার সামনে লাইভ করতে বসছি, এই কারণে হচ্ছে গিয়ে মানে জানালাটা মেরে দিছি হালকা, মানে বাহিরের সাউন্ড শোনা যাবে, এই কারণে হচ্ছে গিয়ে হালকা মেরে দিছি, পুরোটা না। আমার চেক ভ্যালিক্সের প্রথম নোটিফিকেশন আমার কাছে আসছে, তাই আমি আসছি। তাই আচ্ছা, পেজকে ও ফলো দিলে তো নোটিফিকেশন আসবেই। আচ্ছা যাই হোক, সাপোর্ট করবেন। থ্যাংক ইউ লাইভে আসার জন্য। সুমন ইসলাম আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। এই যে আমার পিছের যে অবস্থা, এই চাদর দিয়ে হচ্ছে গিয়ে আলমারিগুলো ঢাকা, তারপর ড্রেসিং টেবিল রুমের একদম মাঝখানে রাখছি। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রুম হচ্ছে গিয়ে রং করা শেষ শেষ আজকের মতো। তো ঘরের মধ্যে রুম যদি রং করে তো ঘরের মাল সামানো সরাতে হয়, বিভিন্ন ধরনের কাজ আছে, করতে হয়। তো এই কারণে হচ্ছে গিয়ে আমার লাইভ আসতে একটু আজকে লেট হয়ে গেল। তোমরা নিজেরাই দেখে নাও, ঘরের মাল সামানো সব কিছু কিন্তু মাঝখানেই। আর অগোছালো রুমটা, কেউ কিছু মনে করো না ভাই, রুমটা অগোছালো। রিমন ভাই লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে কিনা? তানভীর ইসলাম ভাই লিখছে, ওই জানো আপনার ঠোঁট পাতলা, চুলও পাতলা, চেহারাও লাগে পাতলা পাতলা, মানে মোর্শেদ আলম ভাইয়া লিখছে, আপু আপনার বাড়ি কই? আমার বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। আচ্ছা গাইস, আজকে আমাকে কেমন লাগছে? আজকে প্রত্যেকদিন তো লাইভে কিছুই দিই না, তা প্রত্যেকদিন হচ্ছে কি অন্যভাবে চুলগুলো আছড়াই, মানে সামনে দিয়ে চুলে না, পিছু দিয়ে খোপা করি। তো আজকে পিছিয়ে সামনে দিয়েও চুলানি নেই, জাস্ট খোপা বেঁধে আর একটু লিপস্টিক দিছি, এটাই লাইভে চলে আসছি। ন্যাচারালি ভালো, প্রত্যেক দিনই তো ন্যাচারালিভাবে আসি। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। সানি মিয়া বাংলাদেশ ভাইয়া লিখছে, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। জি থ্যাংক ইউ। আচ্ছা, আপু নাকি ভাইয়া জানি না, তাও ভাইয়া বললাম। এমডি রবিউল ইসলাম ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুনুর ইসলাম ভাইয়া লিখছে, সব শোনা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাকে কেমন লাগছে আজকে কমেন্টস করে বলো, এটা তো কেউ বললা না। আমাকে কেমন লাগছে? মেহেদি হাসান আপু, স্কুল স্যারের মার খেয়েছেন কি দিয়ে? ম্যাম, মার তো খাই নাই আমার লাইফে, ধমক খাইছি অনেকবার ক্লাসে অতিরিক্ত কথা বলার কারণে। আমার আমার তো রোল এক, তাই কথা বলি না। পড়াশোনায় ভালো, পড়াশোনার জন্য কখনো স্যার ম্যামের কাছে একমাত্র মার, মানে স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা ম্যামের হাতে মার খায় কেন? পড়াশোনার কারণেই তো, ডাব্বা মারার কারণেই মার খায়। তা আমি তো আর ডাব্বা মারি নেই পড়াশোনায়। আমি পড়াশোনায় ভালো, বাট নিজের প্রশংসা করতে হয় না। তাও বললাম, বলে এক যেহেতু পড়াশোনা অবশ্যই ভালো। তো আমি কখনো এই পড়াশোনা নিয়ে বকা শুনি নাই বা মার খাই নাই। হ্যাঁ, বকা শুনেছি, ঝাড়ি শুনেছি। মানে ক্লাসে যদি একটু অতিরিক্ত পরিমাণ যদি একটু কথা বলে ফেলি, মানে অমনোযোগী হয়ে যাই, ম্যাম বোর্ডে কিছু পড়া মানে লিখছে বা এইটা পড়তে বলছে, এই অঙ্কটা ম্যাথটা আসলে বোঝাচ্ছে, ম্যাথ কীভাবে পড়তে হবে,
বুঝতে হবে, ম্যাথ তো বুঝার জিনিস, মুখস্থ করার জিনিস না। তা আমি যদি অমনোযোগী আমাকে বলে বৃষ্টি দাঁড়াও, স্ট্যান্ড আপ বলে পরে আমি দাঁড়াইলে জিজ্ঞাসা করে যে এটার মানে কি, বুঝায় বলো তো। মানে আমি তো মনোযোগই দিই নাই ক্লাসে, তাহলে আমি কিভাবে? তো এই কথা বলার কারণেই মানে অনেকবার বকা খাইছি, মানে কোনোদিন মার খাই নাই, স্যারের কাছেও খাই নাই, ম্যামের কাছেও খাই নাই, ওনারা আমাকে অনেক ভালোবাসে। এমডি সৌগত আলী ফেলিক্স, আসসালামু আলাইকুম। বৃষ্টি আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ম্যামরা যদি, আমার স্যার, তারপর হচ্ছে আমার ম্যাম, ওনারা যদি, অবশ্যই তো আমার লাইভ দেখে, তো আমার লাইভ ভিডিও, ওনারা যদি আমার এই লাইভটা দেখে যে আমি ওনাদের বদনাম বলছি, আমাকে ওনারা ধমক দিছে, এটাও বলছি, আমার কপালে শনি আছে। তাও এসব এমনিতেই বললাম, এগুলো তো সব স্টুডেন্টদেরই করে, স্যার ম্যাডাম, তারা হচ্ছে গিয়ে শাসন করে। আর স্যার হচ্ছে বাবার, ম্যামরা হচ্ছে মায়ের মতো, স্যাররা হচ্ছে মানে আমরা তাদের সন্তানের মতো, তারা তো আমাদেরকে শাসন করবেই। ক্যান্ডি বয়, ওই যেন নাম হারাই ফেলছি, আর পাবো না। ফেডির ছেলে ইমরান ভ্যালিসে, মাথায় এত তেল কেন দিছো? আমার এটা অভ্যাস, আমি ছোটকাল থেকে, আমার আম্মু অনেকে দেখি যে তেল ছাড়া কিভাবে চলে। আমি তো মানে আমার মাথায়, আমার আমার চুলে যদি তেল না দিই তাহলে আমি পাগলের মতো হয়ে যাই। কারণ হচ্ছে আম্মু ছোটকাল থেকে আমাকে তেল দিয়ে অভ্যাস করছে, চুলের মধ্যে তেল দেয়, চুলের যত্ন নিত। তা এখন আমি হচ্ছে নেই চুলের যত্ন, আমিও নেই, আম্মু নেই, আম্মু মাথা ছেড়ে দেয় বা আমিও বাঁধি মাথা। এখন হচ্ছে কি মেন বিষয়, আমি তেল ছাড়া থাকতে পারি না, মাথায় আমার তেল দেওয়াই লাগে। আর না হয় চুল অতিরিক্ত পরিমাণের উড়ে, আমার এগুলো ভালো লাগে না, আমার সবসময় তেল দিই। এক জায়গায় মানে বেড়াতে গেলে বা কোনো জায়গায় ইনভাইট করলে তো তখন চুলগুলো স্ট্রেট করে যাই, বাট এখন চুলে শ্যাম্পু করে যাই। এখন অ্যাকচুয়ালি যখন বাসায় থাকে তখন চুলে তেল দিই। আর চুলের যত্ন নিতে হবে, আমি যদি চুলে তেলই না দিই তাহলে আমার চুল বড় হবে কি করে? কেমন আছো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। রাজমি আর এস ভাইয়া লিখছে যে চাঁদপুরের মেয়ে চাঁদের মতো লাগছে, কমেন্টটা দেখলেন না? আপনার মুখ থেকে শুনতে ভালোই লাগলো। থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। আচ্ছা, আজান দিতেছে, আজানের সময় চুপ থাকা ভালো। আমি এইমাত্র শুনছি আজান দিতেছে। আচ্ছা, আজানের সময় চুপ থাকি।
এমডি তানভীর ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাইয়া, আপনাদের দোয়ায় আল্লাহ খুবই ভালো রেখেছে। এমডি শরীফ ভাইয়া লিখছে, মাশাল্লাহ মাশাল্লাহ। নাইদ হাসান ভাই লিখছে, শুভকামনা রইল, শুভকামনা। এমডি শামীম ইসলাম শামীম ভাইয়া লিখছে, চেহারাতে এত মায়া, মাশাআল্লাহ। চেহারাতে এত মায়া, আমি তো ভাইয়া, আমি তো আমার চেহারায় মায়া খুঁজেই পাই না, আপনারা কি করে পান? আমি আমার চেহারায় মায়া খুঁজে পাই না, আপনারা কিভাবে মায়া খুঁজে পান? আমি মায়া খুঁজে পাই না। আপু আপনি কোন জায়গায় আছেন? আমি তো জানালার সামনে আজকে বসে লাইভ করতেছি, দেখাইলাম না? আচ্ছা আবারও দেখাচ্ছি, আমি হচ্ছে কি জানালার সামনে বসে বসে লাইভ করতেছি। আচ্ছা কতটুকু জুম ঠিক থাকবে জুম করলে? আচ্ছা এতটুকু রাখি। পিছনের ব্যাক সাইড যদি দেখাই তাহলে জুমটা সরে যায়, তাহলে আবার জুম করা লাগে। হাই আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা আশরাফুল আলম ভাইয়া একটা ইমোজি দিয়েছে, ইমোজিটা হচ্ছে গিয়ে এরকম দিয়েছে, এরকম দিয়েছেন কেন? শহীদুল ইসলাম নীরব ভাইয়া লিখছে, মিরপুর থেকে দেখছি লাইভ, তাই? তাহলে একই এলাকারই মানুষ মনে হয়। আমিও মিরপুরে, আমি মিরপুর থেকে, আমি মিরপুর থাকি, মিরপুর থেকেই লাইভ করতেছি। মিরপুরে আছি ছোট থেকেই, এই যে 14 বছর চলতেছে, এই 14 বছর ধরেই আছি মিরপুরে। এখন একমাত্র এই মানে মিরপুর থেকে যদিও চলে যাই তাহলে একমাত্র রাস্তা হবে শ্বশুরবাড়িতে যাব। তো শ্বশুরবাড়িতে গেলে আমার ওইটা নিজস্ব বাড়ি হয়ে যাবে, আমার বাবার বাড়িতে আমি অতিথি হয়ে যাব। এখন এই এলাকাটাও আমার কাছে অতিথির মতো মনে হবে। আমি আল্লাহর গোলাম নামে একজন ভাইয়া কমেন্টস করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আশরাফুল আলম ভাইয়া লিখছে, কম হলেও 10টি কমেন্ট করেছি। আচ্ছা সরি ভাইয়া, অনেক অনেক সরি, অনেক অনেক সরি। অ্যাকচুয়ালি আমি কমেন্টসগুলো দেখি নাই, এই কারণে হচ্ছে গিয়ে মেন বিষয়। আর আপনি যখন কমেন্টস করেছেন আমার জানা মনে হয় তখন মনে হয় আজান ছিল, আমি মনে হয় আজান যেহেতু ছিল আমি ক্যামেরার দিকে কিন্তু আর তাকাইনি, আমি কিন্তু নিচে তাকাইছিলাম অন্যদিকে। তো এইটাই, তখনই মনে হয় আপনি কমেন্টস করেছেন, আমি দেখি না। আচ্ছা সরি সরি সরি। আশরাফুল আলম ভাই লিখছে, কোনো রিপ্লাই নেই, এই যে ভাইয়া রিপ্লাই দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমার লাইভটা যারা যারা দেখছেন তারা অবশ্যই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন যাতে আমার ওয়াচিংটা বেড়ে যায়। আমি আবারও বলতেছি, যারা যারা আমার লাইভটা দেখছেন তারা ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, যা তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। অ্যান্ড সবাই অবশ্যই অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। অফুরন্ত ভালোবাসা রইল তোমার প্রতি। আচ্ছা অনেকে আসলে আমাকে কমেন্টস করেন যে আপু 20টা কমেন্ট করলাম, 10টা কমেন্ট করলাম, 5টা কমেন্ট করলাম, একটাও রিপ্লাই পাইনি। আসলে আজকে পান নাই, কালকে অবশ্যই পাবেন, আমারও ভাই কোনো দোষ নেই, লাইভের মধ্যে অনেক মানুষ থাকে সেটা আপনারাও জানেন। আসলে লাইভ যদি আপনারা নাও করে থাকেন তো লাইভের সম্পর্কে একটু হলেও তো অভিজ্ঞতাটা রাখবেন, তাই না? অভিজ্ঞতা তো আছেই সবার কম বেশি। তা আমার কষ্টটা একটু কেউ বুঝেন, আমি আপনাদের একজনের কমেন্টসের রিপ্লাই দিতে 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 আরেকজনের আরও 100 জন দিয়ে ফেলেন।
তো এদের কমেন্টসটা উপরে পড়ে যেতে ওই লোকটার কমেন্টস পড়া শেষ হলে সামনে যার কমেন্টস আসে তার কমেন্টেরই রিপ্লাই দিই। এখন আমার তো কোনো দোষ নেই যদি আমার চোখে না পড়ে। মিরপুর কত? বাংলা মিডিয়া বাংলা। কেন বলবো? মিরপুর জানি না, ভুলে গেছি। মিরপুর 30 নম্বরে থাকি। এমটিআর ভেরিক্সে কমেন্ট করলে কমেন্ট রিপ্লাই পাই না, এই যে রিপ্লাই দিয়ে দিলাম। আর এস হৃদয় আলী ভাইয়া লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা আমার লাইভটা দেখছেন তারা ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। যারা যারা আমার লাইভটি দেখছেন তারা সবাই ট্যাপ ট্যাপটা একটু বেশি বেশি করে করেন, তাহলে আমার ওয়াচিংটা বেড়ে যাবে। আমি কিন্তু বারবার করতেছি। আর আমার লাইভটা সবাই একটু শেয়ার করে দেন। আমার লাইভটা যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেন, বুঝছেন? তো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। আফু বাহিরের থেকে ছিল। আচ্ছা, যাই হোক, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য। অ্যান্ড এটাই, আল্লাহ হাফেজ।